কোথায় আছে নদীর পাড়ে বাস চার আতঙ্ক তার 12 মাস। সেই আতঙ্ক ক্রমশ গ্রাস করছে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের পর্বনিয়া গ্রামের বাসিন্দাদের। পর্বনিয়া গ্রামে প্রায় 300টি পরিবারের বসবাস। তাদের বেশিরভাগ মানুষ কৃষিজীবী, ফলে তারা চাষবাসের উপর নির্ভরশীল। কিন্তু সুবর্ণরেখা নদীর পাড়ে থাকা তাদের বেশিরভাগ জমি এখন নদীগর্ভে তলিয়ে গেছে। অপরদিকে নদী পাড়ে থাকা একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি জলের পাম্পও ইতিমধ্যে নদীগর্ভে যাওয়ার মুখে। পাশাপাশি ওই এলাকায় থাকা একটি শিব মন্দিরও নদীগর্ভে যাওয়ার মুখে। তাই গ্রামবাসীদের বক্তব্য, অবিলম্বে এই এলাকায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ না হলে যে কোনো সময় গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন পর্বনিয়া গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করেন নয়াগ্রাম 3 মণ্ডল বিজেপি সভাপতি ভাস্কর মণ্ডল, নয়াগ্রাম 5 মণ্ডল বিজেপি সভাপতি তাপস সুইন সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে সেখানকার মানুষজনের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন অবিলম্বে যাতে এই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ হয় এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। পর্বনিয়া গ্রামের বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘ 15 বছরে এই এলাকায় কোনো বাঁধ নির্মাণ হয়নি। প্রশাসনকে বারংবার জানালেও মিলেছে শুধু আশ্বাস, তবে বাস্তবে কোনো কাজ হয়নি। রাজ্যে যে পালাবদল হয়েছে, ক্ষমতায় বিজেপি সরকার, এবার দেখার বিষয় এই এলাকায় কবে স্থায়ী বাঁধ নির্মাণ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পর্বনিয়া গ্রামের বাসিন্দারা। জানা গেছে গত কয়েকদিন ধরে একনাগাড়ে টানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীর জলস্রোত ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙন আরো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে পর্বনিয়া গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গেছে। এখন দেখার ওই এলাকায় কবে স্থায়ী বাঁধ নির্মাণ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন পর্বনিয়া গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি। এই যে ক্রমশ নদী ভাঙন বাড়ছে, কতটা আতঙ্কে রয়েছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি। আমাদের এখানে মানে আগে সরকারকে বলেছিলাম, মানে কোনো কাজ হয়নি। তো বলে 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 আজ হবে কাল হবে এরকম করছে, তো কিছু কাজ হয়নি। আমরা নদীর গর্ভে বর্তমান, তো আমাদের প্রায় 500 বিঘা মতো জমি ছিল, সব নদীর জলে চলে গেছে। এখানকার মানে সব লোক চাষের জন্য চাষে উৎপাদন করে ওরা খায় আর দিন মজুরিও করে। তো যখন এখানে কিছু হচ্ছে না, তখন এই নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের এখানে একটা বাঁধ সুষ্ঠুভাবে মানুষ বসবাস করতে পারে, তাই বাঁধের জন্য আবেদন করছি। এখনো পর্যন্ত এই নদী গর্ভে কি কি জিনিস চলে গেছে? এখন মোটামুটি এই নদীর গর্ভে চলে গেছে, অনেক জমি ছিল, অনেক জমি চলে গেছে, আরও যাওয়ার পথে হয়ে গেছে। বাঁধ এখানে না হলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। আর এখানে কোনো মানে কি বলবো, আপনার এখানে যে হয়েছে, নদীর বাঁধ না হলে আমরা এখানে বসবাস করতে পারবো না। কতগুলো পরিবারের বসবাস এই এলাকায়? এখানে প্রায় 220 জন পরিবার আছে। আপনার নাম? কুবের তরাই, বাড়ি? করবনিয়া। এই যে সুবর্ণরেখা নদীর জল ক্রমশ বাড়ছে, নদী ভাঙন তো ইতিমধ্যে শুরু হয়েছে, কতটা আতঙ্কে রয়েছেন? প্রচুর আতঙ্কে আমরা এখানকার করবনিয়া গ্রামবাসী বৃন্দ সবাই আতঙ্কে আছি। অনেকবার আগের পূর্বতন সরকারকে বলেও কাজ হয়নি, হবে এই দেখছি। এই রকম করে করে অনেক মানে নদী গর্ভে চলে গেছে, 500 থেকে 700 মিটার মতন নদী গর্ভে চলে গেছে। আর যদি বর্তমান এই অবস্থায় যদি চান্ডিল থেকে আবার জল ছাড়ে, এই যে মাটির বাঁধ হয়েছে এটা প্রায় চলে যাবে। গ্রামবাসী খুব অসুবিধার মধ্যে এখনো থাকবে। কি কি জিনিস নদী গর্ভে চলে গেছে? নদী গর্ভে চলে গেছে আমাদের প্রাইমারি স্কুল, একটা বহু প্রাচীন প্রাইমারি স্কুল, বহু একটা প্রাচীন শিব মন্দির ছিল, ওটাও নদী গর্ভে চলে যাবে, এই বছরই চলে যাবে সম্ভবত। আর একটা রিভার পাম্প আছে সরকারি, গত বছর হয়েছে, এটাও নদী গর্ভে চলে যাবে। কি চাইছেন এখন আপনারা? সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমার আবেদন, যাহাতে এখানে স্থায়ী বাঁধের দাবিতে গ্রামবাসীবৃন্দ সবাই মিলে আবেদন করছি যাতে দ্রুত হয়। এই যে নদী ভাঙন ক্রমশ, কি মনে করছেন কি কারণের জন্য ভাঙছে? এখানে মানে বিশেষ করে বালি বাঁধ, মানে চান্ডিল থেকে যখনই জল আসছে ক্রমশ নদীর পাড় ভেঙে যাচ্ছে, গ্রাম শুদ্ধ হয়তো এখান থেকে নদী গর্ভে চলে যাবার আতঙ্ক থাকছে। আপনার নাম? জওহরলাল কাঁড়, বাড়ি? করবনিয়া।
আজকে তো নদী ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করলেন, কোন কোন এলাকা পরিদর্শন করলেন এবং কি দেখলেন? আমরা আপাতত খবর হওয়ার পর আমরা গত 3 দিন ধরে এখানে যে করবনিয়া গ্রামে যে নদী ভাঙন শুরু হয়েছে, এতে প্রায় 500-700 মিটারে 1-2 দিনের মধ্যে নদীর গর্ভে চলে গেছে। এই গ্রামটা প্রায় যায় অবস্থা। মনে হয় কিছু যদি সরকার এর কোনো বিহিত না করেন, আগের সরকারকে এই গ্রামের লোক অনেক চিঠি ফিটি উপর অবধি সব জানিয়ে কিছু কাজ হয়নি, ওরা কথা দিয়েছে, কথা রাখেনি। তাই এখানকার লোকেরা যা আমাদের প্রতি আমাদেরকে আস্থা রেখে বলছে যে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে আমরা আর কতদিন এই অবহেলার মধ্যে থাকবো, এবং আমরা যদি কোনো পদক্ষেপ সরকার না নেয় তাহলে এই গ্রামটা জলের মধ্যে তলিয়ে যাবে। গোবিন্দপুর 1 নম্বর ব্লকের এই করবনিয়ার মানচিত্রটা হয়তো থাকবে না, কেউ এখানে থাকবে না। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবেন? নিশ্চয়ই অবশ্যই জানাবো, আমাদের গ্রামের স্বার্থে লোকের স্বার্থে আমরা নিশ্চয়ই জানাবো। এই গ্রামের লোক মানে 100% বললে একটু ভুল হবে, 80% তফসিলি উপজাতি এবং 20%-এর কাছাকাছি তফসিল জাতি, ব্রাহ্মণ পরিবার মাত্র 3টে। এই গ্রামের লোক মৎস্য ধরে জীবিকা অর্জন করে, এবং এই নদীর ওপাশে ওদের জমি জায়গা, ওখানে গিয়ে ওরা চাষবাস করে যা হোক কৃষি উপার্জন করে। কিন্তু এই নদী ভাঙন, এই নদীর পথে যে সিস্টেমে চলছে এখন, ওরা ওদিকে যেতেও আতঙ্কিত। এখানে এদের নদী করে কমসে কম আমার জানতে, আমি মানে অত্যন্ত সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলি, আমিও এই গ্রামের লোক হিসাবে আমিও বলছি যে এখানে কমসে কম আমার দেখা সত্ত্বে কমসে কম 1000 বিঘা মতো জমি চলে গেছে আসনমণি থেকে এই যে নদী ভাঙন যে হয়েছে। তাই আমরাও চাইছি, আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো প্রশাসনিক দিক দিয়ে, এবং আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই গ্রামটিকে, গোবিন্দপুর 1 নম্বর ব্লকের করবনিয়া গ্রামটির জন্য একটু মানে দৃষ্টি আকর্ষণ করেন, যাতে সুষ্ঠুভাবে একটা ভালো ভালিয়াঘাটি থেকে এই আপনার এই করবনিয়া মৌজা লাস্ট যে নদী ভাঙনের জন্য একটা ভালো পাখা বাঁধ নির্মাণ হতে পারে। তাহলে এই গ্রামের লোকবাসী মানে উপেক্ষিত হবে, এবং মুখ্যমন্ত্রীকে অত্যন্ত কৃতজ্ঞ জানাবে যে না, আগের সরকার বলা সত্ত্বেও ইনি আমাদের জন্য কাজ করে দিয়েছেন। এই যে আজকে তো এলাকা পরিদর্শন করে কি কি এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কি দেখলেন? ক্ষয়ক্ষতি বলতে 500-700 মিটারের মতো পুরো 1-1.5 কিলোমিটার রাস্তা পুরো গেছে। জমির তলানিদের জমি ছিল সাইডগুলোতে, আপনি দেখে এখানে দেখুন সামনে চাষাবাস হয়েছে, এগুলো সব জমির ভিতরে গেছে। একটা রিভার পাম্প যেতে বসছে, স্কুল এটা গেছে, একটা প্রাচীন অনেক বৃহৎ, আমাদের জন্ম হয়নি মনে হয় মন্দিরটা ছিল, ওই মন্দির যেতে বসেছে। আপনার নাম? আমার নাম ভাস্কর মণ্ডল, কি পদে রয়েছেন আপনি? আমি নয়াগ্রাম 4 মণ্ডলের মণ্ডল সভাপতি। এই যে সুবর্ণরেখা নদীর জল ক্রমশ বাড়ছে, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? পুরো গ্রামবাসী আতঙ্কের মধ্যে আছি, রাত্রে ঘুম হচ্ছে নি। আমাদের একটা প্রাইমারি স্কুল, একটা মন্দির আর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের নিউ অফিস, সবগুলো নদীগর্ভে যাওয়ার মতো অবস্থা। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে এত বড় গ্রাম, এই যে 300 থেকে 500 মিটার প্রতি বছর ভাঙছি, তাতে কি হচ্ছে, লোকের যেমন আবাদি জায়গা যাচ্ছে তেমনি ঘর দূর ভেঙে যাচ্ছে। আর যে মাটি পোর্শন যেটা নদীগর্ভে চলে যাচ্ছে, সেটাকে যেভাবে হোক পাখাযুক্ত বাঁধ করে গোটা গ্রামকে রক্ষা করার জন্য আমরা অনুরোধ করছি। কত বছর ধরে এই সমস্যা চলছে? এই সমস্যা 15-20 বছর ধরে। আগে কি প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি বহুবার। কি বলছে তারা? তারা বলছে হ্যাঁ চেষ্টা করছি, এ তো কেন্দ্রীয় স্কিম, অনেক টাকা করি। আর আমাদের গ্রাম টোটালটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ব্রাহ্মণ ঘর 3টি। অতএব এইখানে ওদের জীবিকা হচ্ছে নদী থেকে মাছ ধরে সংসার প্রতিপালন করা। এইখান থেকে এই 300 ঘর, অন্তত 300 পরিবার, ওরা কোথায় কীভাবে যাবে? এটা এত আতঙ্কগ্রস্ত, লোকে রাত্রে ঘুমাতে পারছে নি, কখন ঘর ভেঙে যাবে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি একটা পাখাযুক্ত বাঁধ, এবং সেটা হবে ভাইয়াঘাটি থেকে কীর্তনিয়াসলের শেষ পর্যন্ত। আপনার নাম? বাবাজি চরণ পান্ডা, বাড়ি? করবনিয়া।